প্রত্যেকটা বাংলাদেশের অফিস আদালতে যেখানে কোনো অপকর্ম হবে আমরা ছাত্র জনতা সবাই মিলে রুখে যাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? এজন্য আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। ভবিষ্যতে বাংলাদেশের কোন সরকার যাতে আর স্বৈরাচারী হতে না পারে, আর যেন কোনো রক্তপাত না হতে পারে, এজন্য আমাদেরকে এখন থেকেই সচেতন হতে হবে। ঠিক কিনা? এজন্য আমরা সবাই সচেতন থাকবো। এই স্বাধীন বাংলাদেশে আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। এই স্বাধীনতা শত শত হাজার হাজার ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। আবু সাইদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি। মুক্তির রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি। এজন্য আমাদের সকলের ইমানের দায়িত্ব আমরা স্বাধীনতার সাথে ইনশাআল্লাহ সবসময় ন্যায় বিচার করব। আমরা এতদিন দেখে আসছি আমাদের এই রাস্তাগুলো এতদিন ধরে কোনো উন্নয়ন হয়নি, শুধু গেটই দিয়ে গেছে আমাদেরকে, একটির পর একটি গেট, গেটের উপর গেট, দিনাজপুরের এখানে গেট, ওইখানে গেট, সব জায়গায় শুধু গেট, আর রাস্তার কোনো খোঁজ খবর নাই। এত দুর্ভোগ, এত দুর্যোগ, এত কিছুর মধ্যে কোনো সহযোগিতা নাই। আমরা অসহায় কেন এত? আমরা কি রুখে দাঁড়াতে পারি না? আমরা কি অচল? আমরা কি মরে গেছি নাকি? আমরা পারবো দাঁড়াতে, আমরা রুখে দাঁড়াবো। আমরা ছাত্র সমাজ, আমরা রুখে দাঁড়াবো। আমরা দেখে নিব এই দেশ আমার, এই শহর আমার, আমরা গড়ে তুলবো এই সরকে নিজের মতো করে। আমরা একত্রিত হব। কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দুর্নীতি চলবে না, কোনো লুটপাট চলবে না, কোনো রাজনৈতিক দলের কোনো তোষামতি চলবে না। আমরা সবাই রুখে দাঁড়াবো। এখন আমরা সবাই এগিয়ে যাই, এগিয়ে যাব। আসসালামু আলাইকুম। বেসিক্যালি আমরা সবাই, আমি পিয়াস, এক্স স্টুডেন্ট রাবির, আমরা বেসিক্যালি এতক্ষণ ধরে দুর্নীতি নিয়ে অনেক কথা বলছি, কিন্তু আমি বলতে চাই পুলিশ ভাইদেরকে, আমরা একটা জায়গায় সবাই দাঁড়ায় আছি। আমরা পুলিশের চাকরি বলতে বুঝি কি সরকারি চাকরি না, এটা ভুল। পুলিশ ভাই প্রজাতন্ত্রের লোক, সে সব সময় প্রজাদের জন্য কাজ করবে। আমি পুলিশ ভাইকে বলতে চাই, আপনি প্রজাতন্ত্রের লোক, আপনি কোনো গভর্নমেন্টের লোক না, আপনি জনগণের হয়ে কাজ করবেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। এতদিন পুলিশ বলে গেছে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু তা ভুল প্রমাণ হয়েছে। আজকে আমরা জনগণ দেখাই দিব জনগণ পুলিশের বন্ধু। কি পারবো? পারবো। আমরা সকল অন্যায়ের বিরোধিতা করব, ঘুষ দিব না, ঘুষ নিব না, অন্যায়কে প্রশ্রয় দিব না। এই শহর আমাদের, এই শহরে সবকিছু মেনটেন করার দায়িত্ব আমাদের। ভালো হইলেও সেটা আমাদেরকে বহন করতে হবে, খারাপ হইলেও সেটা আমাদেরকে বহন করতে হবে। আমরা সবাই মিলে একতাবোধ পোষণ করে সবাই সকল অপকর্ম, সকল চাটুকারিদের বিরুদ্ধে একসাথে লড়াই করব, একসাথে এর মধ্যে প্রতিবাদ গড়ে তুলবো, একসাথে দুর্নীতিকে না বলবো ইনশাআল্লাহ। এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা এখান থেকে বের হবো একটু পরে লং মার্চের জন্য। তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা এখানে সবাই এসেছি আমরা আমাদের নিজেদের থেকে। আমাদেরকে, আমরা যদি নিজে না চাই, আমাদেরকে কেউ দেশের পক্ষে নিয়ে আসতে পারবে না, আমাদের মন থেকে যদি আমরা না চাই। তাহলে আমি বলতে চাচ্ছি এখানে একটা বিষয়, যে এখানে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, যে বিভিন্ন ধরনের কথা যেমন সমন্বয়ক নিয়ে, আমি বলতে চাই আপনারা প্রতিজনই নিজেদের সমন্বয়ক। আপনারা সবাই, আমরা প্রতি ছাত্র নিজেরা সমন্বয়ক। আমরা যদি নিজেদেরকে যদি সমন্বয়ভাবে না নিয়ে আসতে পারতাম, তাহলে এই বিজয় আমরা কোনোভাবে আশা করতে পারতাম না, বা কোনোভাবে উপলব্ধি করতে পারতাম না, অর্জন করতে পারতাম না। তাই এই বিজয় আমাদের সবার। এখানে আমাদের মাঝে কোনো সমন্বয়ক নেই। এই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র, আমরা কেন বৈষম্য করবো? এখানে আমরা সবাই ছাত্র, আমরা সবাই নিজেদের সমন্বয়ক। ধন্যবাদ সবাইকে। মিলে একটা সরকারকে যদি পতন করতে পারি, এই দুর্নীতি কি জিনিস ভাই? হ্যাঁ, এই দুর্নীতি কি? আমরা চাইলে সবাই পতন করে পারবো। আমি একটা কথা বলতে চাই, ছোট একটা কবিতা বলতে চাই আর কি। বাবু সোনা অফিসে যায়, মেজাজ টাটা ঘুষ, বেতন পেও হয় না চেতন যদি না দাও ঘুষ। হাসপাতালে বেড পাবে না, করবে যে হয়রানি, জমের বাড়ি পাঠিয়ে দেবে যদি না দাও মানি। এবার আমরা রুখে দাঁড়াই, বলি ঘুষ দেব নাই, আপনি আমি সৎ চালালে তাদের আর কিন্তু ক্ষমতা নাই। দেশটা এখন আমার হাতে, সইব না আর দুর্নীতি, আসুন আমরা এগিয়ে এসে দুর্নীতি মুক্ত দেশ গড়ি।